বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বললেন বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ছাড় দেওয়া হবে না। যাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন নিশ্চয়ই আপনাদের জানতে বাকি নেই, আপনারা জেনে গেছেন। কথাগুলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে বলছেন তার মধ্যে অনেক লুকানো কষ্ট নিয়ে তিনি কথাগুলো বলছেন। হুঁশিয়ার করে দিচ্ছেন, তোমরা সাবধান হয়ে যাও, তা না হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দাও। প্রিয় দর্শক, আপনারা কিন্তু ভালো করে জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আত্মীয় দেখে এই ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধান করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, শেখ হাসিনার 2 পয়সার লাভ হয় নাই এই বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান করে। লাভ হয়েছে কাদের? যারা আগুন সন্ত্রাসী করে, মানুষ হত্যা করে, ওই পশ্চিমা শক্তি ইহুদিদের দালাল, পাকিস্তানিদের দালাল, তারা ষড়যন্ত্র চক্রান্ত করে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছিল, তাদের লাভ হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিন্দু পরিমাণ লাভ হয়নি। এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান করে শেখ হাসিনা ক্ষমতা সহ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কথাটা যদিও শুনতে খারাপ লাগে, তারপরেও বাস্তব সত্য। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটু হলেও ভাবেন, তাহলে আমি কি ভুল করলাম? খাল কেটে কুমির আনলাম। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন, খুনি জঙ্গি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে, যারা ছাত্র নামের নাম বিক্রি করে, ছাত্র রাজনীতির দোহাই দিয়ে রাজনীতির নামে বিশৃঙ্খলা তৈরি করেছে, সাধারণ জনগণকে আতঙ্কে রেখে মব জাস্টিস করে, চুরি ডাকাতি ছিনতাই করে, মানুষের ঘরবাড়ি ভাঙচুর আগুন দিয়ে পুড়িয়েছে, তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি অনেক দেরিতে হলেও বুঝতে পেরেছেন, আমি এদেরকে সুযোগ দিয়েছিলাম ছাত্র রাজনীতি করার, কিন্তু এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বুঝে ফেলেছেন দেশটা এখন আর ছাত্র রাজনীতির দখলে নেই। এখন দেশটা মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীদের অবৈধ দখলে। এক ধরনের অল্প বয়সী কিশোর গ্যাং, যুবক যুবতী মব জাস্টিস করে দেশের সার্বভৌমত্ব, শান্তি শৃঙ্খলা ধ্বংস করে দিচ্ছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তির আওতায় এনে তাদের বিচার করা হবে, হুঁশিয়ারি দিয়ে বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রিয় দর্শক, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। গত কয়েকদিন ধরে রংপুরে জিএম কাদেরের বাড়ি ভাঙচুর, অগ্নিকাণ্ড করা হয়েছে এবং এই ভিডিওটি ভাইরাল হয়েছে। সেখানে এনসিপি এবং বিএনপির নাম উঠে এসেছে। তারা নাকি জিএম কাদেরকে হত্যা করার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করেছিল। ঘটনা ঘটার পর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এর প্রতিবাদে জাতীয় পার্টি সারা দেশে প্রতিবাদ এবং আন্দোলনের ডাক দিয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছুটে যান। বিশেষ করে রংপুরের সেনা অফিসার, তিনি সম্ভবত একজন ব্রিগেডিয়ার জেনারেল, তিনি রংপুরের দায়িত্বে আছে এবং তার বাহিনী নিয়ে তিনি ছুটে যান জিএম কাদেরের সেই বাড়ি
পরিদর্শন করার জন্য। সেখানে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অনেক তথ্য সংগ্রহ করে এবং দেখা যায় এনসিপি এবং বিএনপি এই দুই দলের নাম উঠে এসেছে এবং ব্রিগেডিয়ার জেনারেল বলেন যে ব্যক্তিগত চরিতার্থ হাসিল করার জন্য যদি কেউ আইন শৃঙ্খলার বিরুদ্ধে গিয়ে, দেশের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের জানমাল নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে কোনোভাবে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আমি যা বোঝার বুঝে গেলাম এবং জেনে গেলাম, এবং দুটি দল তারা স্বীকার করেছে, হ্যাঁ এটা আমাদের দলের এবং এনসিপি বিএনপি তারা ভিডিও ফুটেজ এবং ভিডিও ক্লিপ দেখে ব্রিগেডিয়ার জেনারেলকে জানিয়েছে এটা আমাদের দলের, কিন্তু আমরা আশা করিনি, তবে তারা স্বীকার করেছে। এই ধরনের ঘটনা আর কখনো ঘটবে না। ব্রিগেডিয়ার জেনারেল আরো বলেন, যদি কেউ আবার এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে, জনগণকে ভোগান্তিতে রাখে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কঠিন শাস্তির আওতায় আনা হবে। প্রিয় দর্শক, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, একটু মনোযোগ সহকারে দেখেন। এমন কোনো কিছু না করেন এখানে নষ্ট মবের নামে যে আগুন লাগায়, ঘরকে ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই। এখন এটা যদি আমাদের একটু রিফাইন করার সুযোগ থাকে, আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স। আমাকে যদি কেউ অ্যাসিস্ট করে, আপনি শুধু দেখেন, লেট মি অ্যাসিস্ট, আপনাকে অ্যাসিস্ট করুন, অ্যান্ড ইউ সি ওয়েদার উই টেক প্রপার অ্যাকশন এট আওয়ার এন্ড অর নট। একজন আর্মি অফিসার তার সামনে দাঁড়ালে সাধারণত ঠ্যাং কাঁপা, হাঁটু কাঁপা শুরু হয়ে যায়, অথচ মুরগি চোরা সে কিন্তু জানে আমি মুরগি চুরি করেছি, আমি নাম করা মুরগি চোর। তারপরেও তার ভাবসাব দেখলে, তাকানো দেখলে মনে হয় সে যে কত বড় নামি দামি লোক। একজন আর্মি অফিসার তার কাছে কিছুই না। আর্মি অফিসার এই মুরগি চোরকে কিছু উপদেশ দিচ্ছেন ভবিষ্যতের জন্য, জ্ঞান দিচ্ছেন, তোমরা মুরগি চুরি হোক, ছাগল চুরি হোক, গরু চুরি হোক, যাই চুরি হোক, এই কাজগুলো থেকে তোমরা বিরত থাকবে। তারপরও এই মুরগি চোর মনে মনে ভাবে, আমি বিশাল ভিআইপি, আর্মি অফিসার আমার সামনে কিছুই না, আমি এই আর্মি অফিসারকে দেখে নেব। প্রিয় দর্শক, আমি যে কথাগুলো বললাম আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন, এদের মতো মুরগি চোরদের কারণে মানুষের মধ্যে মানুষের শ্রদ্ধাবোধ, স্নেহবোধ, ভালোবাসা, এই ৮-৯ মাসে মানুষের মায়া, মমতা, শ্রদ্ধাবোধ, স্নেহবোধ ধ্বংসের পথে। এবং এদের মতো টোকাই, জঙ্গি, সন্ত্রাসী, খুনি, কিশোর গ্যাং মব জাস্টিস করে দেশটাকে কোথায় নিয়ে গেছে আপনারা দয়া করে কমেন্টে জানান। ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।